আমি মোহাম্মদ আব্দুল শহীদ। আজ আলোচনা করব অনুশীলনী 1.1-এর সপ্তম শ্রেণীর গণিত বই। অনুশীলনী 1.1-এর সপ্তম শ্রেণীর গণিত। 1 নম্বরে লেখা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। আমরা ক নম্বর অঙ্কটার সমাধান করব। এখন তার আগে আমাদেরকে জানতে হবে বর্গ ও বর্গমূল কি। বর্গ ও বর্গমূল কি? বর্গ ও বর্গমূল কি? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। তা ওই সংখ্যার বর্গ এবং ওই সংখ্যাটি গুণফলের বর্গমূল। আমি উদাহরণ দিলেই বোঝা যাবে। যেমন 1, 1-এর বর্গ কত হবে? 1 গুণ 1, 1 গুণ 1 সমান 1, 1 গুণ 1 সমান 1। তাহলে 1-এর বর্গ হচ্ছে 1, 1-এর 1 দিয়ে গুণ করলে হয় 1, 1-এর বর্গ হচ্ছে 1। 2, 2-এর বর্গ বের করলে বা 2-এর পূর্ণবর্গ সংখ্যা বের করলে আমরা 2-কে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 গুণন 2 সমান 2 দুগুণে 4। তাহলে 2-এর বর্গ হলো 4। 3, 3-এর বর্গ হবে 3-রে 3 দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তা হচ্ছে 3-এর পূর্ণবর্গ সংখ্যা বা 3-এর বর্গ। 3 গুণ 3, 3 ত্রিকা 9। তাহলে আমরা বলছিলাম যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। তাহলে 1-এর বর্গ হবে 1-এর 1 দিয়ে গুণ করলে যা হবে তা হবে 1-এর বর্গ। 2-এর বর্গ 2-এর 2 দিয়ে গুণ করলে যা হবে তা 2-এর বর্গ। 3-এর বর্গ হচ্ছে 3-রে 3 দিয়ে গুণ করলে যা হবে তা 3-এর বর্গ, অর্থাৎ 9। 3 ত্রিকা 9। এখন যদি আসে বর্গমূল কি? বর্গমূল হচ্ছে এই সংখ্যাটি 3, 3-রে 3 দিয়ে গুণ করলে হয় 9। এখন 9-এর বর্গমূল হচ্ছে 3। আবার 4-এর বর্গমূল হচ্ছে 2, 1-এর বর্গমূল হচ্ছে 1। আরেকটা যদি দেখি আমরা 4, 4-এর 4 দিয়ে গুণ করলে হবে 16। 16 হচ্ছে 4-এর বর্গ। 16 হচ্ছে 4-এর বর্গ। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, অর্থাৎ 4-কে 4 দিয়ে গুণ করলে যে গুণফল হয় তা হচ্ছে 4-এর বর্গ। তাহলে 4-এর বর্গ হচ্ছে 16 আর 16-এর বর্গমূল হচ্ছে 4। 16-এর বর্গমূল হচ্ছে 4। 4। এখন 5, 5-এর বর্গ হবে 5 গুণ 5 সমান 5 5 25। 25 হচ্ছে 5-এর বর্গ। আর বর্গমূল বা রুট 25-এর বর্গমূল হচ্ছে 5। আশা করি বুঝাতে পেরেছি। এরপর আমরা 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। এখন আমরা ক নম্বর অঙ্কটা করব। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, আমরা বর্গ নির্ণয় করব। তাহলে আগে আমাদের মৌলিক গুণনীয়ক বের করতে হবে। ক নাম্বারে দেওয়া আছে 169। এটার আমরা মৌলিক গুণনীয়ক বের করব আগে। প্রথমে আমরা 169-কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দেব যেই সংখ্যা দিয়ে 169-কে ভাগ যায়।
6 9 169 কিভাবে ভাগ দেব আমরা দেখি কত দিয়ে ভাগ যায়। যদি আমরা 10 দিয়ে দিই 1 6 9 আমি রাফ করতেছি। যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে 10 একে 10, তাহলে 16 থেকে 10 গেলে 6 আর 9 যদি নামে তাহলে 69, 6 10 60, 6 10 60, 9 খালি থাকে। আমাদের এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যে সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকবে না, যেখানে ভাগশেষ 9 থাকে। তাহলে 10 দিয়ে যাবে না, আরো বড় সংখ্যা নিতে হবে। যেহেতু আমাদের এখানে হচ্ছে আমরা যদি আরো বড় সংখ্যা নিই 12 13 দিয়ে ভাগ দিই তাহলে হবে 1 6 9। এটাকে আমরা 13 দিয়ে যদি ভাগ দিই তাহলে 13 দিয়ে ভাগ দিলে হবে 13 একে 13, প্রথমে 13 একে 13, 6 থেকে 3 গেলে 3, 8 থাকে 9, 9 নামালাম, 3 13 39। এখন ভাগশেষ আমাদের শূন্য হলো, ভাগশেষটা শূন্য হচ্ছে। তাহলে 13 দিয়ে ভাগ গেল, নিঃশেষে বিভাজ্য হচ্ছে। এখন এই যে ভাগফল 13 আছে, 13টাকে আমরা এখানে বসাবো। তাহলে 13 দিয়ে ভাগ যাবে 13, 13 দিলাম। এখন ভাগফল কত 13, এই 13টাকে এখন এখানে বসাতে হবে। এখন আমরা দেখব তারপরে আর ভাগ যায় কিনা। 13কে আর কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না, মানে ভাগশেষ 0 হয় না, কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে আর যাচ্ছে না। এখন আমরা জোড়া মিলাবো যেখানে কয়টা আছে। যেমন 169 সমান 13 গুণ 13। এই যে 13 গুণ 13, 13 এবং 13 13 দিয়ে গুণ দিলে 169ই হবে। এখন নিয়ম হচ্ছে বর্গমূল নির্ণয় করতে হলে আমাকে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আমাকে বলছে বর্গমূল নির্ণয় করার জন্য একটা জোড়া থেকে একটা সংখ্যাই নেওয়া যাবে। যেমন এখানে একটা জোড়া মানে দুইটা আছে, 13ই একটা আছে, 13ই একটা আছে। এখান থেকে আমরা একটা নেব, এখান থেকে আমরা একটা নেব। এটা সমান লেখা যায় শুধু 13, আমরা একটা নিলাম। তাহলে 169-এর বর্গমূল হচ্ছে 13। সুতরাং 169-এর বর্গমূল হলো 13। 169 এর এর বর্গমূল সমান সমান 13। এরপরের অঙ্কটা দেওয়া আছে আবার 529। 529 তোমরা নিজেরাই করতে পারবে। এরপর আমি এই অঙ্কটা দেখাচ্ছি, 4 সংখ্যা দিয়ে দেওয়া আছে, গ নাম্বার। আমার গ নাম্বারে দেওয়া আছে 1521, 1521, 1521, 1521, 2 1, 1521 এই সংখ্যাটা দেওয়া আছে যে 1521। এটার আমরা বর্গমূল নির্ণয় করব। 1521-এর বর্গমূল কত?
এটা নির্ণয় করব মৌলিক গুণনীয়কের সাহায্যে। এজন্য আমরা এদের উৎপাদক বা গুণনীয়কগুলো বের করব। 5, 2, 1। দেখি প্রথমে কত দিয়ে ভাগ দেওয়া যায়। 2 দিয়ে যাবে না, যেহেতু এককের ঘরে বিজোড় সংখ্যা আছে। আমরা 3 দিয়ে দিয়ে দেখি। আমি রাফ করে দেখাচ্ছি। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, তাহলে প্রথমে 5 3 15, এরপরের নাম হলো 2। এখন 2 নামানোর পরে যেহেতু 2 দিয়ে ভাগ যাচ্ছে না, এই জন্য আমরা 1 নামাতে হলে ভাগফলে একটা শূন্য দিতে হবে। এখানে একটা শূন্য দিলাম। এরপর আমরা 1 নামাবো। 1 নামালাম। এবার যাবে 7 বার, 3 7 21। ভাগশেষ শূন্য হলো। তাহলে আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি। 3 বসালাম এখানে। 3 দেওয়ার পরে আমার ভাগফল হচ্ছে কত? 507। এই যে 507 রাফ করে দেখালাম। 507 এখানে বসাবো। 507। এখন দেখতে হবে আবার এই 507কে আমরা এমন একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিব, যে সংখ্যা দিয়ে ভাগ যায়। ক্যালকুলেটর দিয়ে ভাগ দিয়ে দেখব কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। আমি যদি এখন আবার 3 দিয়ে ভাগ দিই, তাহলে 3, 3 একে 3, একবার যাবে, আর থাকে 2। 3 থেকে 5 থেকে 3 গেলে 2, তারপরে 20। আমি রাফ করে দেখাচ্ছি। 507 ভাগ 3। প্রথমে একবার যাবে, 3 একে 3, 5 থেকে 3 গেলে 2, শূন্য নামালাম। এবার যাবে 3 6 12, 3 5 15, 3 6 18। 18 নামালাম। 20 থেকে 18 গেলে 2 আর হচ্ছে 7। এবার যাবে 3 7 21। 3 7 21, 3 24, 3 নং 9 বার যাবে, সরি, 3 নং 27। এখানে শূন্য হলো। তাহলে 3 দিয়ে যাচ্ছে। ভাগফল হচ্ছে কত? 169। 169 আমরা বসাবো। 6 9, 169 বসালাম। এবার আবার দেখতে হবে কত দিয়ে ভাগ যায় 169কে। যেহেতু ক নাম্বার আমরা 169 পাইছি, ক নাম্বার 169-এ 13 দিয়ে ভাগ গেছে। এখন আমরা 13 দিয়ে ভাগ দিয়ে দেখি। 13 দিয়ে ভাগ যাবে। 13 দিয়ে ভাগ দিলে 13 বার হবে, ভাগফল হবে 13। আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ দিয়ে দেখব, তাহলে হবে। এখন আমরা লিখতে পারি, সুতরাং 1 5 2 1। 1521-এর উৎপাদকগুলো হচ্ছে 3 গুণন 3 গুণ 13 গুণ 13। আমরা জোড়া অনুযায়ী সাজাই, তাহলে কি হয়? 13কে যদি আমরা সাজাই, এই যে একটা জোড়া করব, 3 এই একটা আছে, এই একটা আছে, দুইটা 3, তাহলে এক জোড়া করি। 3 গুণ 3, একটা জোড়া করলাম। 13 গুণন 13, আর একটা জোড়া করলাম। তাহলে প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা অঙ্কেই নিব বা একটা সংখ্যা নিব। এখানে 3 গুণ 3, এই একটা জোড়া আছে, এই একটা জোড়া থেকে আমরা একটা নিব, মানে এই দুইটা অঙ্ক থেকে একটা নেব। এখানে 3 একটা আছে, 3 একটা আছে, আমরা একটা নেব, সমান সমান 3। 3 একটা নিলাম। এরপর গুণ, এখানে 13 এই একটা আছে, এই একটা আছে, এই জোড়া থেকে আমরা একটা 13 নেব।
13 নিলাম, সমান সমান 3 13 39, 3 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে 39, বর্গমূল 39। 1521-এর বর্গমূল হচ্ছে 39। সুতরাং বর্গমূল সমান সমান 39। এটি অ্যান্সার।